বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ি শিল্পে প্রবল প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতায় অবাক করা এক অর্জন করেছে চীনের শীর্ষস্থানীয় ইভি নির্মাতা প্রতিষ্ঠান BYD। 2024 সালের জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিক টেসলাকে পেছনে ফেলে আয় করেছে রেকর্ড পরিমাণ $28.2 বিলিয়ন। তুলনায় টেসলার আয় ছিল $25.18 বিলিয়ন। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এবং চীনের সাউথ চায়না মর্নিং পোস্ট। তবে মজার বিষয় হলো, আয় বাড়লেও BYDর গাড়ি বিক্রির সংখ্যা টেসলার চেয়ে কম। এমনকি টেসলার বাজারেও এখনও রয়েছে শক্তিশালী অবস্থান। তাহলে কিভাবে BYD এমন সাফল্য পেল? চীনে বৈদ্যুতিক এবং হাইব্রিড গাড়ির ক্রমবর্ধমান জনপ্রিয়তার পেছনে বড় কারণ হলো সরকারের উৎসাহমূলক ভর্তুকি। পেট্রোল চালিত গাড়ি ছেড়ে ইলেকট্রিক বা হাইব্রিড গাড়ি কিনলে ক্রেতাদের জন্য দেওয়া হচ্ছে অর্থনৈতিক সুবিধা। সম্প্রতি শুধু সরকারি ভর্তুকি নিতে প্রায় 15 লাখের বেশি আবেদন জমা পড়েছে। চীনের সরকারি নথি অনুযায়ী বৈদ্যুতিক গাড়ির প্রতি মানুষের এমন আগ্রহ চীনের ইভি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এমনকি UBS-এর গবেষণা বলছে 2030 সালের মধ্যে চীনে প্রায় 60% গাড়ি হবে বৈদ্যুতিক। BYDর সফলতার ফলে চীনে টেসলার বিক্রি কিছুটা কমে এসেছে। সাংহাইয়ের পরামর্শক প্রতিষ্ঠান অটোমেটিভ ফোরসাইটের প্রধান ইয়েল ঝাং বলেছেন, যদি টেসলা চীনে গাড়ির দাম না কমায়, নতুন মডেল না আনে বা স্বচালিত গাড়ির ফিচার চালু না করে, তবে তাদের বাজার ধরার সম্ভাবনা কম। BYDর মতো চীনা ইভি কোম্পানিগুলোর সবচেয়ে বড় বিদেশি বাজার ইউরোপ। তবে ইউরোপ ও যুক্তরাষ্ট্র শুল্ক বাড়িয়ে চীনা বৈদ্যুতিক গাড়ি রপ্তানিতে বাধা সৃষ্টি করেছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন চীনা ইভি গাড়ির উপর 45% শুল্ক আরোপ করেছে এবং যুক্তরাষ্ট্র ও কানাডায় এই শুল্কের পরিমাণ 100%। বিশেষজ্ঞরা মনে করেন, এই শুল্ক আরোপের মাধ্যমে চীনা বৈদ্যুতিক গাড়ি কোম্পানিগুলোর বৈশ্বিক প্রবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা হতে পারে। ইউরোপ এবং আমেরিকার ইভি নির্মাতারা মনে করছেন, শুল্ক বাড়ানো হলে তারা চীনা কোম্পানিগুলোর প্রতিযোগিতায় কিছুটা এগিয়ে থাকবে। BYDর আয়ের এমন অভাবনীয় সাফল্য বৈদ্যুতিক গাড়ির বাজারে চীনের অবস্থান শক্তিশালী করেছে। তবে টেসলা এবং অন্যান্য প্রতিষ্ঠানের নতুন উদ্ভাবনী প্রচেষ্টাও পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। বৈদ্যুতিক গাড়ির বাজারে এই প্রতিযোগিতা আরও বেড়ে উঠতে যাচ্ছে। প্রযুক্তির এই ক্রমবর্ধমান প্রতিযোগিতায় বৈদ্যুতিক গাড়ি উদ্ভাবনের ক্ষেত্রে আমরা আগামীতে আরও কি দেখব? BYD এবং টেসলা এই যুদ্ধে কোন দিকে এগিয়ে যাবে? বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।